তুমি যদি লম্বা হতে চাও তাহলে তুমি একটি রাইট ভিডিওতে ক্লিক করেছো। এই ভিডিওটা বাংলা ভাষায় সবচেয়ে ডিটেল আর সায়েন্টিফিক বেসড একটি গাইড যে তুমি কিভাবে লম্বা হতে পারবে। এখানে কোনো আমি ফালতু জিনিস বলবো না যেটা আসলে লম্বা হতে কোনো হেল্প করে না। আমি তোমাকে এখানে সব বাস্তব রিয়ালিটি বলবো যে কিভাবে তুমি লম্বা হতে পারবে। সো তোমার আগে জানতে হবে যে মানুষ লম্বা কিভাবে হয়। মানুষ মূলত লম্বা হয় তাদের একটা স্পেসিফিক এজ থাকে, তার মধ্যে তারা লম্বা হয়। তার চেয়ে বেশি যখন যায় তখন সে বেশিরভাগ ক্ষেত্রে লম্বা হয় না। অনেক এক্সাম্পল আছে যে তারা যারা লম্বা হয়েছে তাতে পাস্ট দেয়ারই, কিন্তু তারা হচ্ছে এক্সেপশন। সো আমাদের এই এক্সেপশনটাকে বিলিভ করা উচিত না, আমাদের যেটা জেনারেল ওইটার মধ্যেই থাকা উচিত। কিন্তু তুমি তারপর ট্রাই করতে পারো। সো লম্বা মানুষ হয় বন্ধ হয় যখন তাদের গ্রোথ প্লেটস বন্ধ হয়ে যায়। গ্রোথ প্লেট হচ্ছে তোমার পায়ে, তারপরে হাতে যেই সব জায়গা বড় হয় ওই সব জায়গায় থাকে, আর এইটা একটা সার্টেন এজের পর এটা ক্লোজ হয়ে যায়। তো তারপরে আর তুমি যাই করো কখনো তুমি লম্বা হবে না, কারণ ওই গ্রোথ প্লেটটা ক্লোজ। সো লম্বা হওয়ার জন্য কি করা যেতে পারে? তুমি যদি এখনও টিনেজার হয়ে থাকো আর তোমার গ্রোথ প্লেটস ওপেন থাকে, সো কি বেস্ট যেটা তুমি করলে তুমি গ্যারান্টি তুমি লম্বা হবে। সো তুমি যদি জেনে থাকো মাত্র তিনটা জিনিস, যেটা মেইন তিনটা জিনিস যেটা করলেই তোমার লম্বা হবে আর তোমার কিচ্ছু করা লাগবে না। মেইন হচ্ছে একটি ভালো ঘুম, আর হচ্ছে ভালো ডায়েট ও এক্সারসাইজ। সো এই তিনটা পয়েন্টই, অন্য সব পয়েন্ট আমি যাই বলবো এটা তিনটা পয়েন্টের আন্ডারই পড়ে। যাই বলি না কেন, প্রোটিনযুক্ত খাবার খাবে এটা ভালো ডায়েটের মধ্যে পড়ে, হ্যাঙ্গিং এক্সারসাইজ করবে এটা ভালো এক্সারসাইজের মধ্যে পড়ে, ঘুমাবে 10 ঘন্টা এটা ঘুমের মধ্যে পড়ে। সো এই তিনটা জিনিস নিয়েই হয়, মেইন হয়। সো কিন্তু আমি তোমাকে আরও কয়েকটা পয়েন্ট দেখাবো এই তিনটার মধ্যেই, যেগুলো ইউনিক যেগুলো তুমি করলে গ্যারান্টি তুমি লম্বা হবে। সো ফার্স্ট, তুমি যদি এমন একটি ব্যক্তি হয়ে থাকো যা মনে করতেছো যে তুমি আর লম্বাই হবে না, সো তুমি করতে পারো কি যে তুমি ঝুলতে পারো। ঝুললে হয় যে তোমার স্পাইনটা ডিকম্প্রেস হয়। এটা হলে তুমি লম্বা হবে না, কিন্তু তোমার যে হাইট, এটা তুমি যেমন দেখবে যে তুমি সকালবেলা একটু লম্বা বেশি হয়ে থাকো, আর দিন যত যায় তখন দেখবে যে তুমি আর একটু খাটো হতে থাকো, কারণ তুমি যে বসে থাকো সারাদিন, তাই তোমার স্পাইনটা আবার কম্প্রেস হয়ে যায়। সো তুমি যখন হ্যাঙ্গিং করবে তখন এটা ডিকম্প্রেস হবে। সো এটা হচ্ছে যাদের জন্য যারা লম্বা হতে চায় কিন্তু তাদের এজ এখন পার হয়ে গেছে। তো এটা হলে আপনার 1 থেকে 3 ইঞ্চ ম্যাক্সিমাম বাড়বে, এর থেকে বেশি কখনো বাড়বে না আমার মনে হয়। সো হ্যাঁ, আর এটা দিয়ে রাইট পশ্চারও হয়। সো নাম্বার 2, রাইট পশ্চার। সো তুমি যদি রাইট পশ্চার না থাকো, এটা অনেকটা মিউইংয়ের মতন। মিউইংয়ে তুমি দেখবে যে মিউইং একটা পশ্চার। সো এটা প্রতিদিন অনেক বছর ধরে করতে করতে তোমার জটা আসলে ফরওয়ার্ড গ্রোথ হয় আর একটা সুন্দর একটা শেপ দেয়। এরকমভাবেই তোমার হাইটের পশ্চারটা অনেক ম্যাটার করে, কারণ হাইটের মাধ্যমে তোমার হাইটের পশ্চার যদি তোমার ভালো থাকে তাহলে তুমি দেখবে তুমি উপরে থাকবে আর তোমার পশ্চারটা ভালো হবে ও তুমি লম্বা হবে। আর অপরদিকে ভাবেন একটি ব্যক্তি যে সবসময় খারাপ পশ্চার নিয়ে থাকে, মোবাইল দেখে, ঘাড়টা এরকম করা, ব্যাড নেক পশ্চার সবই, তা সে ওরকম দেখতেও লম্বা হবে না, আর তার পোটেনশিয়াল যত হাইট থাকে তার চেয়ে সে কমই থাকবে। সো নাম্বার 3, সো এই পয়েন্টটা অনেক ইম্পর্টেন্ট। তুমি না খেয়ে থেকো না। মানে অনেকে দেখবে যে ডায়েটের জন্য করে যে একদম না খেয়ে থাকে একদম, এই জন্য তারা কখনো বড় হয় না। তুমি লজিক্যালি ভাবো, অনেকে বলে ইন্টারমিটেন্ট ফাস্টিং করলে লম্বা হয়। এমনি এটা করলে লম্বা হয়, কিন্তু তোমার অনেক খাওয়াও লাগবে তারপর ইন্টারমিটেন্ট ফাস্টিং করার পর। যেমন রোজার সময় আমরা যেমন রোজা রাখি, তেমনি একটা ইন্টারমিটেন্ট ফাস্টিং হচ্ছে যে অ্যাটলিস্ট 12 ঘন্টা না খেয়ে থাকা। অনেকে এর চেয়ে বেশি চায়। সো এটা তোমার না করার, যদি তোমার কাছে খাবারের অভাব থাকে তাহলে এটা নাই করো। আর তোমার যদি
অত সহজে তুমি অনেক কিছু খাবার না খেতে পারো, তাহলে এই জিনিসটা করো না, কারণ তোমার কোনো লাভ হবে না, তোমার উল্টা ক্ষতি হবে। সো তুমি যদি ফাস্টিং করো তাহলে 12 ঘন্টা করো, আর ভালো প্রোটিনযুক্ত খাবার খাওয়ার ট্রাই করো। নাম্বার 3 পয়েন্ট, ডোন্ট বি টু মাচ ফ্যাট। তোমার বডিতে অনেক ফ্যাট স্টোর করো না। তুমি যদি অনেক মোটা হও তাহলে তোমার একটা হরমোন কল ইস্ট্রোজেন যেটা রিলিজ হয়, আর এটার কারণে তোমার বডিতে তোমার যে গ্রোথ প্লেস থাকে এটা তাড়াতাড়ি ক্লোজ হয়। আর ইস্ট্রোজেন একটা মেয়েদের হরমোন, আর এটা এমনি পুরুষের মধ্যেও থাকে, কিন্তু পুরুষের মধ্যে বেশি আসলে থাকা উচিত না, কারণ তুমি একটি পুরুষ আর তুমি একটি মহিলা না। আর এটা যদি বেশি হয়ে যায় তাহলে তোমার মধ্যে ফিমেল ক্যারেক্টারিস্টিক আসলে এসে যেতে পারে, যেটা ভাবতে অনেক ভয়ঙ্কর লাগে আমার কাছে। সো তুমি বেশি মোটা হয়েও না। নাম্বার 4 পয়েন্ট, তুমি যদি সারাদিন বসে থাকো তুমি কখনো লম্বা হতে পারবে না। সো তুমি ট্রাই করবে অ্যাক্টিভ থাকার, স্পোর্টস খেলো, বিভিন্ন খেলো, আর অ্যাক্টিভ থাকার ট্রাই করো, যে অ্যাক্টিভ বাইরে যাওয়ার ট্রাই করো, হাঁটাহাঁটি করো, ব্যায়াম করো, লাফালাফি করো, ওয়েট লিফটিং করো, যাই করো। এখন নাম্বার 6 পয়েন্ট হচ্ছে, তুমি ভিটামিন ডি অভাব থাকলে তুমি লম্বা হবে না। ভিটামিন ডি এর যদি অভাব থাকে তাহলে তুমি লম্বা হবে না। আর ভিটামিন ডি কীভাবে পাবে? ভিটামিন ডি হচ্ছে তুমি অনেক সহজ, তুমি সানলাইটের কাছে যাবে, সানলাইটে থাকবে। আর তুমি যদি কোনো কারণে সানলাইটে না যেতে পারো, মানে সূর্যের সামনে না যেতে পারো, বাইরে না যেতে পারো যখন রোদ থাকে বা কোনো কারণ আছে, তাহলে তুমি ভিটামিন ডি এর সাপ্লিমেন্টস খেয়ে নেবে। এইটা কিন্তু এটা তুমি বেটার যে তুমি ডক্টর দেখে নাও, নাহলে আমাকে দোষ দিও না যে তোমার কোনো সমস্যা হয়েছে। ডক্টর যদি পরামর্শ করে তাহলে ভিটামিন ডি এর ট্যাবলেট খেও। নাম্বার 7 পয়েন্ট, তুমি যদি রাত জেগে থাকো, তুমি যদি অনেক রাত জেগে থাকো, মোবাইল দেখো, তাহলে তুমি কখনো লম্বা হতে পারবে না, কারণ আমরা লম্বাই হই যখন আমরা ঘুমিয়ে থাকি। তো এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তুমি যদি রাত জেগে থাকো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, তুমি যদি 1-2 ঘন্টা ঘুমাও, 5 ঘন্টা ঘুমাও, তাহলে তুমি কখনো লম্বা হতে পারবে না। তোমার এই বয়সে তোমার অ্যাটলিস্ট 10 আওয়ার্স স্লিপ করা উচিত। বিলিভ মি অর নট, তুমি চাইলে রিসার্চ করে দেখতে পারো, আমি হুদাহুদি বলতেছি না। নাম্বার 8, অনেক খারাপ ডায়েট খাওয়া। তুমি যদি অনেক জাঙ্ক ফুড খেয়ে থাকো, স্পেশালি সুগার আর অয়েল, এইগুলো সুগার থেকে তোমার ক্যালসিয়ামটা অ্যাবজর্ব হয় না, আর ক্যালসিয়াম আমরা জানি বোনস মেড আপ অফ ক্যালসিয়াম। সো তোমার একটা এসেনশিয়াল জিনিস যেটার কারণে লম্বা হয়, এটাই যদি না থাকে তাহলে তুমি কীভাবে লম্বা হবে? সো অবভিয়াসলি তুমি সুগারটা কাট আউট করো। আর নাম্বার 9, তুমি স্ট্রেস বাদ দাও, তোমার চিন্তা ভাবনা বাদ দাও, তোমার এত করো না, ভেবো না ফিউচারের ব্যাপারে, একটু স্ট্রেস কন্ট্রোল করার ট্রাই করো। আর এটা কীভাবে করতে পারো? যে তুমি তোমার খালি স্ট্রেসফুল জিনিসগুলো করো না। আর নাম্বার 10, তুমি যদি বিলিভই না করো যে তুমি লম্বা হবে, তাহলে তুমি কখনো লম্বা হতে পারবে না। দেখো, একটা কথা আছে, ল অফ অ্যাট্রাকশন। সো এটার মানে হচ্ছে যে তুমি যদি কোনো কিছু বিশ্বাস করো, তোমার অবশ্যই তুমি ওটার রেজাল্টটা পাবে, কিন্তু তোমার হার্ডওয়ার্কও করা লাগবে। আমি যা যা পয়েন্ট বলেছি আগেরগুলো তুমি যদি না করো, তাহলে তুমি কখনো লম্বা হবে না। আর ভাবো তুমি এগুলো করতেছো, কিন্তু তুমি ভাবতেছো না আমি তো লম্বা হবই না, আমার যাই করি না কারণ আমি কখনো লম্বা হবো না, আমার পসিবলই না লম্বা হওয়া, তাহলেও এটা একটা খারাপ মাইন্ডসেট। সো তুমি বিলিভ করবে যে তুমি একটি লম্বা মানুষ। আমি জানো এটা সাউন্ড ভেরি উইয়ার্ড, যে কি আমি একটা নিজেকে মনে করবো আমি লম্বা, যেহেতু আমি লম্বা না, কিন্তু তারপরেও আমি নিজেকে লম্বা মনে করবো আর আমি লম্বা হয়ে যাবো। এটা মনে হয় না ননসেন্স কথা, কিন্তু আসলে এটা কিন্তু অনেকে করেছে আর তারা আসলে লম্বাও হয়েছে। এটা হতে পারে সায়েন্টিফিক কয়েকটা রিজনও থাকতে পারে, যেমন হতে পারে তারা বিলিভ করছে যে তারা লম্বা, তাই তাদের কনফিডেন্স বেড়েছে, তাদের পশ্চার ইমপ্রুভ হয়েছে, সো তাই তারা 1 থেকে 3 ইঞ্চ লম্বা হয়েছে, যাই তার জন্য মানুষ জেনারেলি মনে করছে যে তারা এই বিলিভ করার জন্য লম্বা হয়েছে। সো আমার মনে হয় এই কয়টা পয়েন্টই তুমি যদি অ্যাকচুয়ালি হার্ডওয়ার্ক করো, আর এর চেয়ে বেশি তোমার ভিডিও দেখাও লাগবে না। আর তুমি যদি আরও চাও আরও ডিটেইলে আমি এক্সপ্লেন করবো এই 3টা পয়েন্ট, স্লিপ, ডায়েট, এক্সারসাইজ, তাহলে তুমি প্লিজ এই ভিডিওতে কমেন্ট করো আর লাইক করো, আর প্লিজ সাবস্ক্রাইব করো। আমার এখানে কোনো রেজাল্ট পাচ্ছি না, আমি এফর্ট ট্রাই দিতেছি। আমি জানি আমার ভিডিও কোয়ালিটি এত ভালো না, কারণ এটা ভালো হবেও না, কয়েক
মাস লাগবে আমার ইমপ্রুভ করার জন্য। তো তুমি যদি আমাকে সাপোর্ট না দেখাও আমি কখনো ইমপ্রুভ করতে পারবো না। আর আমি চাই তুমিও আমার সঙ্গে ইমপ্রুভ করো। আমি চাই পুরো বাংলাদেশ আমার সঙ্গে ইমপ্রুভ করে। বাংলাদেশের যা টিনেজার আছে সবাই আমার সঙ্গে ইমপ্রুভ করবে ইনশাআল্লাহ। সো আজকের জন্য এই, আল্লাহ হাফেজ। তুমি যদি আমার ফুল ভিডিও পুরো দেখে থাকো, থ্যাংক ইউ। আমি মনে হয় না কেউ দেখবে, কিন্তু যদি তুমি কেউ একজনও দেখে থাকো, আই লাভ ইউ। বাই।